অলরাইট, এখন কিছু গুরুত্বপূর্ণ কথা নিয়ে ডিসকাস করতে চাই। কথাগুলো এরকম যে আমরা প্রথমেই যে কোনো কিছু শুরু করার আগে আমরা শুরু করি কি বেসিক জিনিস দিয়ে, মানে বেসিক জিনিস শিখতে চাই খুব সহজে অল্প সময় ব্যয় করে, কীভাবে অল্প অল্প করে আই মিন অল্প সময় দিয়ে আমরা শিখতে পারি পুরাটুকু। মানে একটা জিনিস আমরা শেখা শুরু করছি, লাইক লার্ন ইংলিশ, কীভাবে অল্প সময় ব্যয় করে, অথবা ফ্রিল্যান্সিং কীভাবে অল্প সময় ব্যয় করে সেখানে অনেক শেখা যায়, বা আমি কোনো একটা কিছু করতে হয় সেটা করার পাশাপাশি কীভাবে সেটাই আমি ভালো করতে পারি। এটা আমরা সচরাচর সবাই করে থাকি, বাট আসলে কি এরকমভাবে যদি না ভেবে আমরা যদি আর একটু অন্যভাবে চিন্তা করি, থিঙ্ক করি, কাইন্ড অফ লাইক দিস, আমরা যদি জিনিসটা শুরু করায় প্রথম দিক দিয়ে যদি আমরা সময় বেশি দিই, সো কেন আমরা প্রথম দিক দিয়ে বেশি সময় দেবো? বিকজ সেই জিনিসটার উপরে আমরা ভালো একটা রেজাল্ট আনার জন্য, ভালো একটা কিছু করার জন্য, দ্যাটস ওয়াই আমরা ওই বিষয়ের উপরে আমরা সময় ফার্স্ট অফ অল বেশি দেবো। সো ফার্স্ট অফ অল আমাদের সময় বেশি দিতে হবে। ওটা আমাদের যদি সময় বেশি দিই তাহলে কী হবে, ওই জিনিসটা খুব দ্রুত ক্যাচ করতে পারবো, আর দ্রুত ক্যাচ করতে পারলে ওইটা আমরা রেজাল্ট খুব তাড়াতাড়ি দেখতে পারবো। দ্যাটস ওয়াই আই হোপ দ্যাট আমাদের প্রত্যেকের উচিত একটা জিনিস শুরু করার প্রথমেই সময়ের দিনগুলো বেশি বেশি করে ওই জিনিসগুলো আমাদের ফোকাস করা, ওই জিনিসগুলো আমাদের স্পেন্ড করা টাইম। সো এটা হবে কি আমরা ওইটা আমাদের সবার দিক দিয়ে ফার্স্টে রাখতে পারবো। আর যখন একটা জিনিসের মধ্যে সবার দিক দিয়ে ফার্স্টে থাকা সম্ভব হয়, ফার্স্টে কেউ থাকতে পারে, তাহলে কিন্তু সে অবশ্যই একটা ভালো রেজাল্ট করতে পারে সেই বিষয়ে। আই হোপ দ্যাট এটা খুব ইম্পর্টেন্ট। বাট আমরা কী করে থাকি সচরাচর, যদি অন দ্য আদার হ্যান্ড অপর দিকে ভাবি, এরকম করে থাকি আমরা যে যেটা শিখতে চাই যেটা পিছনে খুবই সময়ের উপর দিই, 1 ঘন্টা 2 ঘন্টা, আমরা মনে করি এই 1-2 ঘন্টা এনাফ। বাট আই হোপ দ্যাট 1-2 ঘন্টা এনাফ না। কিছু একটা শেখার শুরুতে আমরা যদি বেশি বেশি করে সময় দিতে পারি, কনসিস্টেন্সি, লাইক 6-7-8 আওয়ার এভরিডে, দেন আমরা সেই জিনিসটার উপরে খুব দ্রুত এক্সপার্ট হতে পারবো। আর যখন ওই জিনিসের উপরে এক্সপার্ট হতে পারবো, তখন বিশ্বাস করেন খুব দ্রুত আমরা খুব ভালো একটা রেজাল্ট দেখতে পারবো, ভালো একটা কিছু করতে পারবো ওই সেক্টরে। So that's why I hope that very important hours. If I learn any things, we have to spend times very carefully. We have to spend time a lot, because এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আই হোপ দ্যাট এরকমভাবে যদি আমরা থিঙ্ক করি, এরকমভাবে যদি আমরা টাইম স্পেন্ড করতে পারি, তাহলে খুব সুন্দর একটা রেজাল্ট আনতে পারবো। এটা শুধু লার্ন ইংলিশ না, হতে পারে কোনো ফ্রিল্যান্সিং, কাইন্ড অফ ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, কোডিং, কাইন্ড অফ থিংস। ফার্স্ট অফ অল এগুলো আমাদের প্র্যাকটিস প্রচুর করতে হবে। যদি প্রচুর প্র্যাকটিস করতে পারি ফার্স্টে দিয়ে, দেন আমরা যখন এগুলো মধ্যে এক্সপার্ট হয়ে যাবো, ক্লায়েন্ট থাকবে, তখন আমরা কাজ করতে পারবো খুব আরামসে, ইজিলি। অল্প অল্প করে করলেও তখন সমস্যা নেই। বাট ফার্স্টের দিকে আমাদের বেশি বেশি করে করতে হবে আই হোপ দ্যাট, বিকজ ফার্স্টের দিকে আমাদের হার্ড সময়টা থাকে। এই হার্ড সময়টা যদি আমরা ফেস করে সহজ সময় আসতে পারি, তাহলে আমাদের খুব দ্রুত সাকসেস কামিং। সো এটা হচ্ছে অ্যাকচুয়ালি থিঙ্ক। এইভাবে থিঙ্ক করলে আর এইভাবে কাজ করতে পারলে আই হোপ দ্যাট খুব দ্রুতই আমরা সুন্দর রেজাল্ট দিতে পারবো, অ্যান্ড ভালো কিছুই হবে। আই হোপ দ্যাট আমরা ডিপ্রেস হবো না, আর সব কিছুই পসিবল এজ এ হিউম্যান, এভরিওয়ান। সো সবার সব কিছু প্রয়োজন, জাস্ট ভাবতে দেখতে হয় আমাদের মধ্যে কি ইন্টারেস্ট আছে, কি ক্যাপাসিটি আছে, কি করার আমাদের ইচ্ছা, কি এর মধ্যে আমরা অনেকক্ষণ টাইম ইনভেস্ট করলে আমাদের আনন্দ ফিল হয়, কোনো বোরিং লাগে না। এইসবগুলো যখন দেখতে পারবো, তখন খুব ইজিলি আমাদের নিজেদের শখে যে জিনিসগুলো যদি করতে হয়, সেই জিনিসগুলোর উপরে সেই জিনিসগুলোর উপরে চেষ্টা করতে পারি, তাহলে আমাদের দ্বারা কিন্তু অনেক ভালো একটা কিছু করা সম্ভব। এই যে মানুষ হিসেবে সবার দ্বারা একটা ভালো কিছু করা সম্ভব, যদি তারা বুঝতে পারে তাদের দ্বারা কী করা সম্ভব, তাদের মধ্যে কী এবিলিটি আছে, কী করার সম্ভাবনা আছে, এটা যদি একটাবার কেউ সবাই মানে প্রত্যেকে যদি বুঝতে পারে, তাহলে কিন্তু খুব সুন্দর একটা ভবিষ্যৎ সবার জন্য প্রস্তুত। অ্যান্ড শুধু বুঝে বসে থাকলে হবে না, সেটার মধ্যে প্রচুর টাইম দিতে হবে, প্রচুর চর্চা করতে হবে, অধ্যবসান করতে হবে, অ্যালোয়েন। সো দেন অবভিয়াসলি অ্যাচিভ করতে পারবো সুন্দর একটা জিনিস ইন ফিউচার। সো আই হোপ দ্যাট everybody is brilliant,
আলবার্ট আইনস্টাইন বলেছিল যে everyone is a brilliant. Yes, I agree with him because he is right. জাস্ট ফার্স্ট অফ অল আমরা জানতে হবে আমাদের ইন্টারেস্টটা কি এখন, এবং আমরা কি করতে পারি, আমাদের দ্বারা কি করা সম্ভব। আমাদের দ্বারা কিন্তু প্রত্যেকের ভিতরে আলাদা আলাদা ক্যাপাবিলিটি, থিং, তাদের ইন্টারেস্ট আলাদা, তাদের শখ আলাদা, তাদের অনেকক্ষণ বেগ অনেক সময় স্পেন্ড করতে পারে, অ্যালোয়েন্ট এরকম নানা ধরনের থিঙ্কিং, চিন্তা ভাবনা সব কিছু তো এক একজনের এক এক রকম। সো এক একজনের কাজ করার ক্যাপাবিলিটি এক এক রকম। সো সবাই যে একটা কাজের মধ্যে ভালো হতে পারে, মাস্টার হতে পারে, বিষয়টা এরকম না। কেউ হয়তো স্কুলে ভালো, কেউ হয়তো স্কুলের বাইরে ভালো, কেউ হয়তো কাজে ভালো, কেউ হয়তো বিজনেসে ভালো, কেউ হয়তো গান করা ভালো, কেউ আর্টিস্টে ভালো, কেউ হয়তো ফুটবলে ভালো। এক একজন এক এক জিনিসে। সো আপনার ইন্টারেস্ট কি, আমার ইন্টারেস্ট কি, এটা আলাদা হতে পারে, বাট আমার দ্বারা একটা ভালো কিছু করা সম্ভব এবং আপনার দ্বারাও একটা ভালো কিছু করা সম্ভব, এটা অলওয়েজ মাথায় রাখতে হবে। বাট আমরা কেন কিছু করতে পারি না, আমাদের সেই আমরা কি করতে পারবো আমরা এটাই এখনো পর্যন্ত খুঁজে বার করতে পারিনি। এবং আমাদের কি করা সম্ভব, আমাদের ইন্টারেস্টগুলো কি, আমাদের কি দৃঢ়তার সঙ্গে ডিসিপ্লিন মেনে কনসিস্টেন্সি করতে পারবো, এটা এখন আমরা ভালোভাবে জানতে পারিনি। দ্যাটস ওয়াই আমাদের প্রবলেম, আমরা এখনো আগাতে পারিনি আমাদের গন্তব্য থেকে। আর যখন আমরা একেবারে এগুলো জানতে পারবো, টু বি অনেস্ট, আমাদের দ্বারা যে কী করা সম্ভব, উই আর ডোন্ট নো। ইয়াস রিয়েলি। সো এখন থেকে নিজের ভিতরে স্কিলটা, নিজের ভিতরে লুকিয়ে থাকা ক্ষমতা, গুণগুলো খোঁজা শুরু করে দিন। আর ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য চেষ্টা করতে থাকুন। আর ভবিষ্যতে কিছু একটা করে দেখান, পৃথিবীকে একটা দিন। আর নিজের জন্য কিছু করুন, নিজের সোসাইটির জন্য কিছু করুন। থ্যাংক ইউ।